যখন আমাদের 17 বছর পর যখন আমাদের তারেক রহমান আসে বাংলাদেশে, উনি কিন্তু একটা বক্তব্যতে বলছিল, যদি বেটা তোর সাহস থাকলে বাংলাদেশে আয়। এখন যদি আমরা বলি, বেটি তোর সাহস থাকলে তুই বাংলাদেশে আয়, তুই দেখি তোর কত ক্ষমতা। আসলে তার বিষয়ে আসলে কি বলবো, তার বিষয়ে বলার কোনো ভাষা নাই। সে যে সরকার হয়েছে বা মন্ত্রী হয়েছে কিভাবে আসলে বুঝি না। তাকে দরকার ছিল একটা নাটক করা বা সিনেমা করা দরকার ছিল। সে তার আমলে তাকে যখন আমাদের ইয়েতে পাঠানো হয়, আপনার ইয়েতে পাঠানো হয়, তখন সে কিন্তু সুস্থ ছিল। আমাদের ম্যাডাম সুস্থ ছিল, যখন বের হয় সে তখন কিন্তু সে অসুস্থ, তার হাত পা পঙ্গু ছিল। তো তখন সে ভালো চিকিৎসার জন্য আমার ম্যাডামের বাইরে পাঠায় নাই। সে কিন্তু নিজে ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছে, নিজে সব কিছু দিয়ে করাইছে। সে কেন এখন শোক পালন করে? এটা হলো তার একটা নাটক, তার ছেলের একটা নাটক আর তার একটা নাটক, এছাড়া আর কিছু। কারণ ওনার অভ্যাসই এমন। যেমন আমাদের হাদি ভাই কত ভালো ছিল, হাদি ভাই কিন্তু পক্ষে বিপক্ষে কথা বলতো না, তার জন্য এখনও কিন্তু খারাপ লাগে। সে কিন্তু মনে করেন বিএনপি, আওয়ামী লীগ নাই, যুব দল নাই, ছাত্র দল নাই, সে কিন্তু কারো পক্ষে বিপক্ষে কথা বলতো না। সে যেটা সত্যি সেটাই বলতো। তাকে সে সহ্য না করতে পারে, খুনি হাসিনা ভারত থেকে তাকে মারার চেষ্টা, মেরে ফেলে দিছে। তাকে আর কি বলবো, সে এতটা নাটকবাজ, তাকে বলার মতো আর ভাষা নাই। ওই যে আপনাকে একটা কথা বললাম যে উনি যে আজকে এটা শোক পালন করছে, ওর নাটক ছিল, এটা ছাড়া আর কিছু না। যখন সে কিন্তু পারতো আমার ম্যাডামকে বাইরে পাঠিয়ে দিতে বা ভালো একটা চিকিৎসা করাই দিতে পারতো, কিন্তু সে করে না। সে চাইছিল এই বাংলাদেশ সারা জীবন সে খাক, সারা জীবন সে রাজত্ব করুক, কিন্তু সেটা ও চাইছিল। আল্লাহর রহমতে সেটাই হয়েছে, আল্লাহর রহমতে সেটাই হয়েছে যেটা ওই চাইছিল। আসলে এখন ওনাকে বলা দরকার যে তুই বাংলাদেশে আয়, তোকে আমরা রাখার পরে তোকে এইভাবে ইয়েতে রাখার পরে তোকে প্রয়োজন দিয়ে তুই দেখ যে তিলে তিলে কিভাবে একটা মানুষের কষ্ট লাগে মরতে। এটা আসলে অনেক দরকার। উনি তো এখন ভারতে পলাই আছে, এজন্য উনি বুঝতেছে না।